নমস্কার বন্ধুরা। তো আজ আমরা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর প্র্যাকটিস সেট নাম্বার 3। তো অবশ্যই তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা যারা অ্যান্সারগুলি জানবে তারা অবশ্যই কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখো, ভুল করার ভয়তে যদি তুমি অ্যান্সার না দাও তাহলে কিন্তু তোমাদের কখনো ঠিক হবে না। তো অবশ্যই তোমাদেরকে আগে ভুল করা শিখতে হবে, তারপরে আস্তে আস্তে কোশ্চেনগুলির অ্যান্সার ঠিক হয়ে যাবে। ওকে, তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। সবার প্রথম প্রশ্ন, এক দাগে দেখো, বলছে কামবান কোন ভাষায় লেখক ছিলেন? কামবান কোন ভাষার লেখক ছিলেন? এখানে উত্তর যাবে তামিল। এরপর দুই দাগ, দুইয়ে বলছে ইডিয়াম, আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড। আই গেভ হিম এ পিস অফ মাই মাইন্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে রিবিউক। আচ্ছা, রিবিউক মানে কি? এই রিবিউক মানে কিন্তু তিরস্কার। এই রিবিউক মানে কি? তিরস্কার। এরপর 6 বলছে নিচের কোন তথ্যটি সঠিক না। ঠিক আছে, এখানে কিন্তু বলছে কোন তথ্যটি সঠিক না বলছে। দেখো, এক দাগ বলছে জিব্রেলিন এর উৎস হলো অ্যাসিটিন, এটা ঠিক। এরপর জিব্রেলিন এর ক্রয় ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী উভয়মুখী হয়, সত্য। এরপর জিব্রেলিন হলো টারপেনের একটি গোষ্ঠীভুক্ত, এটাও সত্য। দেখো, জিব্রেলিন রাসায়নিক উপাদান কার্বন, সালফার ও নাইট্রোজেন, এটা কিন্তু সত্য না। এটা কিন্তু সত্য না, তাই অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এরপর 7 দাগ, পশ্চিমবঙ্গের কোথায় এইমস তৈরি হয়েছে? তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের এইমস কিন্তু অবস্থিত নদিয়ার কল্যাণীতে। এবং সবাই মনে রেখো যে এই কিছুদিন আগে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই কল্যাণী এইমসের আউটডোরের সাথে সাথে ইনডোর পরিষেবা কিন্তু চালু করেছে। এরপর 11 দাগ, চুজ দ্য কারেক্ট স্পেলিং। ঠিক আছে, বলছে কারেক্ট স্পেলিং অর্থাৎ সঠিক বানান কোনটি? এখানে কিন্তু উত্তর যাবে ইন্টারমিটেন্ট, তাই তো? অ্যান্সার হবে INTER ME, আচ্ছা INTER MITTENT, ইন্টারমিটেন্ট, অপশন নাম্বার বি। এবার 13 বলছে নীতি আয়োগ এর পুরো নাম কি? নীতি আয়োগ এর পুরো নাম কি? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, অপশন নাম্বার বি। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এরপর 14 বলছে নিচের কোনটি ধূসর বিপ্লব নামে পরিচিত? ধূসর বিপ্লব, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সরিষার তেল। এছাড়া তোমরা অবশ্যই মনে রাখতে পারো যে চিংড়ি কিন্তু যুক্ত গোলাপি বিপ্লব, আর মৎস্যযুক্ত নীল বিপ্লব, আর সরষের তেল যুক্ত হচ্ছে হলুদ বিপ্লবের সাথে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই মনে রাখতে পারো। এরপর দেখো বলছে এরর কারেকশন, দাগ নম্বর 16 বলছে নাইদার হার্স নর হিজ ব্রাদার আর টু ব্লেম, তাই তো? নাইদার হার্স নর হিজ ব্রাদার আর টু ব্লেম। এখানে কিন্তু এই যে আরটা হবে না। কেন হবে না? কারণ এখানে নাইদার নট দেওয়া আছে। নাইদার ন থাকলে বোঝায় যে হর্ষ কিংবা তার ভাই। ঠিক আছে, হর্ষ কিংবা তার ভাই। ওকে, তো হর্ষ বা হরিশ কিংবা তার ভাই, এখানে তোমাদের যে কোনো একজনকে কিন্তু বুঝিয়েছে। হরিশ কিংবা তার ভাই, যে কোনো একজন। একজন বলে অবশ্যই আমাদের বিভাগ কিন্তু ইজ বসে। ঠিক আছে, এখানে আরটা হবে না। আঠেরো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। ইন্ডিয়া ইজ ড্যাশ ইন দ্য নর্থ বাই মাউন্টেন্স। ভারত উত্তর দিকে মাউন্টেন দ্বারা কী হবে? মাউন্টেন দ্বারা অবশ্যই আবদ্ধ হবে। অ্যান্সার যাবে বাউন্ডেড। ভারত এর উত্তর দিক মাউন্টেন দ্বারা আবদ্ধ। এরপর 19
বলছে ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র কোনটি? ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র কোনটি? এটা অ্যান্সার হয়ে যাবে কানপুর। এছাড়া তোমরা মনে রাখতে পারো, এই যে কানপুর, এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। এছাড়া এখানকার রাসায়নিক যেমন সার, ডিটারজেন্ট, এগুলো কিন্তু বিখ্যাত। এছাড়া এই জায়গাটি টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। 20 বলছে সিমেন্ট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সিমেন্ট উৎপাদনে এখানে অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ, এমপি। 24 চুজ দ্য অ্যান্টোনিম, অর্থাৎ কি বিপরীত শব্দ। বলছে আনুয়েল। আনুয়েল এর বিপরীত শব্দ কি? এখানে কিন্তু অ্যান্সার হবে ফিট, যেটা অপশানে নেই। উত্তর হবে ফিট। আনুয়েল বলতে বোঝায় অসুস্থ, আর ফিট বলতে বোঝায় সুস্থ। এরপর 26 বলছে শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করে কোনটি? শ্রীনগর আর জম্মু। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে বানিহাল। ঠিক আছে, বানিহাল পাস কিন্তু শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ স্থাপন করে। এছাড়া তোমরা মনে রাখতে পারো নাথুলা পাস ভারত ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করে। এরপর তোমার জজিলা পাস, এই জজিলা পাস কিন্তু লাদাখ ও জম্মু কাশ্মীরের মধ্যে সংযুক্ত বা সংযোগ স্থাপন করে। এরপর চলো 27 দাগ। বলছে কোন সুলতানি শাসক কুতুব মিনারের নির্মাণ সম্পূর্ণ করে? কুতুব মিনারের নির্মাণকে কে শেষ করে, ঠিক আছে, বা সম্পূর্ণ করে? এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইনি সম্পূর্ণ করেন, আর শুরু করেন কুতুবউদ্দিন আইবক। এরপর 28 বলছে বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? এখানে কিন্তু উত্তর যাবে কত্থক। ঠিক আছে, বিরজু মহারাজ কিন্তু কত্থক নৃত্যশৈলীর সাথে যুক্ত। এছাড়া মনে রাখতে পারো কত্থক কিন্তু উত্তরপ্রদেশের একটি নৃত্য। এরপর দেখা আছে ভারতনাট্যম, এটি তামিলনাড়ু নৃত্য। মণিপুরি নৃত্য। আর কথাকলি, এটি কেরালার নৃত্য। 29 বলছে রাইট টু ইনফরমেশন, এটি কোন ধরনের অধিকার? এটি অ্যান্সার হয়ে যাবে আইনগত অধিকার। এছাড়া মনে রাখো রাইট টু ইনফরমেশন কিন্তু পাস হয় 2005 সালে। ওকে, এরপর 30 বলছে পথসাথী প্রকল্পটি কোন বিষয়ের সাথে যুক্ত? এটা অ্যান্সার হয়ে যাবে পে অ্যান্ড ইউজ টয়লেট। এরপর 31 বলছে নিচের কোন শব্দ জোড়াটি সঠিক না? কোন শব্দ জোড়াটি সঠিক না কিন্তু, হ্যাঁ না। দেখো তেঁতুল আর টার্টারিক অ্যাসিড, এটা কিন্তু অবশ্যই সঠিক। অ্যাপেল দেখো ম্যালিক অ্যাসিড সঠিক। দুধ কিন্তু ল্যাকটিক অ্যাসিড, এটা সঠিক। কিন্তু এখানে দেখো টমেটো কিন্তু ফার্মিক অ্যাসিড হবে না, এখানে সাইট্রিক অ্যাসিড হবে, তাই অ্যাসিডটা হয়ে যাবে টমেটো। 33 বলছে অ্যান্টি হেমাজিক ভিটামিন। অ্যান্টি হেমাজিক ভিটামিন কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। এরপর 34 বলছে 2027 এর ফুটবল এশিয়া কাপ কোন দেশে আয়োজিত হবে? ঠিক আছে, এশীয় কাপ, ঠিক আছে, ফুটবলের এশীয় কাপ, এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে সৌদি আরব। 35 বলছে মাউন্ট ব্যাটেন নীতি যখন মেনে নেওয়া হয় তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ঠিক আছে, যখন মাউন্ট ব্যাটেনের নীতি মেনে নেওয়া হয় তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এখানে কিন্তু হয়ে যাবে জে.বি. কৃপালিনী। পঁয়তাল্লিশ বলছে প্রথম ভারত রত্ন প্রাপ্ত বাঙালিকে? এখানে উত্তর হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায়। ইনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, অর্থাৎ চিফ মিনিস্টার কিন্তু ছিলেন ওয়েস্ট বেঙ্গলের। সেকেন্ড
ওকে, এরপর 49 বলছে ভয়েসেস। প্রশ্নটি কি আছে দেখো, প্রশ্নটি আছে হ্যাজ সানডে বিন সিন দিস মর্নিং। আচ্ছা, হ্যাজ শ নয়, হ্যাজ শ নয় বিন সিন দিস মর্নিং, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। হ্যাজ এনিবডি সিন শনয় দিস মর্নিং। দেখো না শনয় লেখা আছে, আর এখানে কিন্তু লেখা আছে সুজয়, যাক টাইপিং মিস্টেক আছে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। এরপর 50 কাকে পাঞ্জাব কেশরী নামে ডাকা হতো? কাকে পাঞ্জাব কেশরী নামে ডাকা হতো? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায়। এরপর 55 ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার ধারণা কে দেন? ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার ধারণা কে দেন? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে এম বিশ্বেশ্বরাইয়া। এছাড়া আরেকটা কোশ্চেন খুবই আসে যে পার ক্যাপিটাল ইনকাম ভারতের প্রথম গণনা করে কে? এটি বললে কিন্তু উত্তর হয়ে যাবে দাদা ভাই নৌরাজি। এবার 56 বলছে নিম্নের কোন সুলতান 40 চক্র ধ্বংস করে দেয়? 40 চক্রকে ধ্বংস করে দেয়। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে এদের মধ্যে কেউ না, কারণ এখানে কিন্তু 40 চক্র ধ্বংস করে আমাদের বলবান সাহেব, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবান। এরপর 59 বলছে অ্যানালজি টার্ম, আচ্ছা যাই হোক, বলছে অপথ্যালমিক ইস টু আই আর রিকেট ইস টু ড্যাশ, তাই তো? অপথ্যালমিক একটা রোগ যেটা হয় চোখে, রিকেট কোথায়? রিকেট হয় কিন্তু আমাদের হাড়ে, অর্থাৎ বোন। অ্যান্সার হবে বোন। এরপর বলছি AIFA এর ফুল ফর্ম কি? AIFA এর ফুল ফর্ম, এখানে অ্যান্সার হয়ে যাবে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, অপশন নাম্বার সি। এরপর দেখো ইম্প্রুভমেন্ট একটা কোশ্চেন আছে 59 বলছে ডিউরিং দ্য উইন্টার মান্থ দ্য বিয়ার্স গো উইদাউট জুপ বাই নিয়ারলি 6-7 মান্থ, তাই তো? এখানে অ্যান্সার হয়ে যাবে অলমোস্ট, অপশন নাম্বার ডি। এরপর 72 বলছে হরপ্পা শব্দের অর্থ কি? দেখো এই শব্দের অর্থ যখন তুমি হরপ্পা দেবে তখন কিন্তু মাথার মধ্যে খেলে যায় যে মৃতের স্তূপ। এই যে মৃতের স্তূপ যদি তুমি করে আসো, এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ মৃতের স্তূপ কিন্তু মহেঞ্জোদারো কথার অর্থ। তাহলে এই হরপ্পা কথার অর্থ কি? হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য, পশুপতির খাদ্য। ওকে, অপশন নাম্বার বি। এরপর 75, আচ্ছা 75 কোশ্চেনটা ভুল আছে, এখানে কোনো টাইপিং মিস্টেক আছে, কোশ্চেনে দেয়নি। এরপর 84 বলছে দেবপ্রয়াগের মিলনস্থল নিচের কোন দুটি মিলিত হয়েছে? তাই তো, দেবপ্রয়াগের মিলনস্থল নিচের কোন দুটি নদী মিলিত হয়েছে? এখানে কিন্তু হয়ে যাবে ভাগীরথী ও অলকনন্দা, অপশন নাম্বার এ। এরপর 85 বলছে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হয়ে যাবে BR আম্বেদকর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 3 এর সম্পূর্ণ সমাধান। এরপরে তোমরা প্র্যাকটিস সেট নাম্বার 4টি দেখতে পাবে। তো অবশ্যই যাদের যাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওকে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি
শেয়ার করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।